আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা অনেক অনেক ভালো আছি। এত এত গরম পড়তেছে যে যা সহ্য করার মতো নয়। আর আমরা বান্দারা হচ্ছে কখনোতে সন্তুষ্ট নই। কোনো জিনিসই আমরা শুকরিয়া আদায় করি না। যখন বৃষ্টি হয় তখন বলি এত বৃষ্টি কেন হয়, আর যখন রৌদ্র আসে তখন বলি এত গরম কেন। তো আল্লাহ পাক আমাদেরকে কিভাবে আর সন্তুষ্ট করবে? তো যাই হোক, সন্তুষ্ট তো হতেই হবে, কারণ আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন। আর এদিকে গরমের মধ্যে কিছুই খেতে ইচ্ছে করছে না। সারা দিন যাবৎ কিছুই খাইনি, শুধুমাত্র গরমের তাপে শরীরটাও বেশি ভালো নেই। অসুস্থ অসুস্থ ভাব। তারপরও আগের মতো ব্লগ করতে পারি না, এমন ভিডিও ছাড়তে পারছি না। শরীর ভালো নেই তার জন্য। আর সময়ের অভাব। বাচ্চাদেরকে নিয়ে স্কুলে দৌড়াদৌড়ি করতে হয়, বিভিন্ন ঝামেলার মধ্যে আছি, তাই আগের মতো ভিডিও বানাতে পারছি না। তো কি করব, ভিডিও তো মাঝে মধ্যে কয়েকটা বানাতে হয়। যাই হোক, তো কি খাবো ভেবে পাচ্ছি না। হঠাৎ করে মাথায় একটা আইডিয়া আসলো যে আমি একটা ভর্তা বানাই। তো ভর্তা তো অনেক রকমেরই বানানো যায়, তবে সবটা তো আর মজার হয় না। তাই আজকে একটা নতুন ভর্তার আইটেম বানালাম। তো এখন আমি সবকিছু রেডি করতেছিলাম কিভাবে এই ভর্তাটা বানাবো। প্রথমে কিছু বেগুন নিলাম, তারপর একটা আলু এবং দুটো টমেটো, এগুলো সম্পূর্ণভাবে কেটে গোল গোল করে এখন তেলে ভেজে নিচ্ছি। কারণ তেলে ভেজে নিলে এই ভর্তাটা ভীষণ মজা হয়। তার সাথে একটু রসুনও ভেজে নিচ্ছি। পেঁয়াজ অবশ্য ভেজে নেব না, শুধু রসুনটাই ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে রসুনটা একদম গলে গিয়েছে। তো এখন রসুনটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আলু বেগুন টমেটো সবগুলোই আমি তেলে ভেজে নিয়েছি। এবং মরিচ আগে থেকে আমার মা সবসময় ডিব্বার মধ্যে ভেজে আমাদের জন্য রেখে দেয়, যেন আমাদের মরিচ ভাজার জন্য কষ্ট না হয়। তার জন্য আমি ভাবছিলাম অনেকটা ঝাল দিয়ে এই ভর্তাটা বানাবো, তবে আমার মা বলতেছে বেশি ঝাল দিতে না, কারণ আমার বাবা এই ভর্তাটা পছন্দ করে, তাই ঝাল কম দিতে বলেছে। তার জন্য আমি অল্প ঝাল দিলাম। একটু সরিষার তেলও দিয়ে দিচ্ছি, কারণ সরিষার তেল দিলেই ভর্তাটা ভীষণ মজা লাগে খেতে। আমি কিছুদিন আগে অবশ্য বানিয়েছিলাম, তখন আর ভিডিও করতে পারিনি। তো আজকে ভাবলাম ভর্তাটাও বানাই, একটু ভিডিওটাও করে নেই, কারণ ভর্তাটা ওই দিন বানিয়েছিলাম, এত এত মজা লেগেছে। ভর্তাটার সাথে আমরা একটু টেস্টি সল্ট দিই, কারণ টেস্টি সল্ট দিলে ভর্তার মজাটাই অন্যরকম লাগে। আগে থেকে যখন ভেজে নিয়েছিলাম তখন লবণ দিয়েছি, তার জন্য পরিমাণ মতো অল্প একটু দিয়েছি। তো মেখে মেখে এই ভর্তাটা বানাচ্ছি। এত লোভনীয় আর এত মজা খেতে, আমার তো জিভে পানি চলে এসেছে। আর একটু ঝাল দিলে হয়তো মজা হতো, তবে আমার বাবার জন্য আর ঝাল দিতে পারিনি। দেখুন গ্যাস, দেখতে কত লোভনীয় মনে হচ্ছে। আমার ইচ্ছে করতেছে হাতটা আমি চেটে চেটে খাই। তবে ভীষণ খিদে পেয়েছে, এখন আমি ভাত খাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।